মার্চ সপ্তাহ দিনের হিসাব পেরিয়ে টি-20 বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র অপেক্ষা কয়েক ঘন্টার। শেষ সময় স্বাভাবিকভাবেই টিকিট সংগ্রহের মাধ্যমে ব্যস্ত সময় পার করার কথা ছিল দর্শকদের। তবে কলকাতার ইডেন গার্ডেন্সে দেখা গেল ভিন্ন চিত্র। পর্যাপ্ত টিকিট থাকলেও তেমন আগ্রহ নেই দর্শকদের মাঝে। সেই খবর আবার উঠে এসেছে কলকাতার আনন্দবাজার পত্রিকায়। গণমাধ্যমটির দাবি 4 থেকে 5 জনের বেশি মানুষ দেখা যাচ্ছে না লাইনে। বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী 65,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে সব ম্যাচ মিলিয়ে 21,000 টিকিটও বিক্রি হয়নি। এর মধ্যে সর্বোচ্চ 4,970টি টিকিট বিক্রি হয় ইংল্যান্ড ইটালি ম্যাচে, আর সর্বনিম্ন স্কটল্যান্ড ইটালি ম্যাচে 348টি টিকিট কেনেন দর্শকরা। আর সুপার 8 এবং সেমিফাইনাল মিলিয়ে বিক্রি হয়েছে মোট 9,000 টিকিট। গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ দেয়া হয়নি ক্রিকেটের নন্দকাননে, তাই বাংলাদেশ ম্যাচকে ঘিরে আগ্রহ ছিল দর্শকদের। তবে বিশ্বকাপ বয়কট করায় সেই চাহিদায় ভাটা পড়েছে বলে খবর প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। দর্শক মাঠে টানতে বাড়তি কোনো পদক্ষেপ নিচ্ছে না ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেয় স্বাভাবিকভাবেই আগ্রহ কমেছে কলকাতায়, যে কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আইসিসি। যে ইডেন গার্ডেন্সে কানায় কানায় পূর্ণ দর্শকে প্রকম্পিত হতো পুরো স্টেডিয়াম এলাকা, এবার যেন দর্শক খরা উকি দিচ্ছে নতুন এক শঙ্কায়। এতে অবশ্য কোনো ক্ষতি হচ্ছে না সিএবির। ম্যাচ আয়োজনের জন্য যে বাজেট দেওয়া হয়েছে তাদের, তাতেই উঠে আসছে খরচ। তবে বিশ্বকাপ উন্মাদনার যে ক্ষত তৈরি হলো তার প্রলেপ কি দেয়া সম্ভব হবে? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।